এইজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বললেন, এ দুনিয়ার মানুষ একটু মনোযোগ দিয়ে শুনে নাও, এই জমিনের মধ্যে সর্বপ্রথম মানব হলো পয়গম্বর আদম, 2 নাম্বার মানব হলো আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। মানুষের ইবাদতের জন্য আল্লাহ পাক যে ঘরগুলা বানাইলেন, এই ঘর সমূহের মধ্য থেকে প্রথম ঘর হলো বাইতুল্লাহ, কাবা ঘর। যেই কাবা ঘর আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে নির্মিত করলেন। এত বরকতপূর্ণ ঘর, যে ঘরটার দিকে কোন মানুষ যদি প্রথম নজর দিয়ে একটা নজর না সরাইয়া বাইতুল্লাহর কালো চাদরের উপর নজর রাইখা, ওই বান্দা যদি নিজের নজর ডানে বামে না ঘুরাইয়া এক নজরে অপলক দৃষ্টিতে তাকায়া থাকে, ওই তাকানো অবস্থায় বান্দা আল্লাহর আদালতে যত দোয়া করবে, বান্দার প্রত্যেকটা দোয়া আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নিবে। এত বরকতপূর্ণ ঘর, কেমন বরকতপূর্ণ ঘর! সারা দুনিয়ার সব মসজিদের নামাজ পড়ার হুকুম সওয়াব এক, কিন্তু বাইতুল্লাহর নামাজ পড়লে মদিনার নবীর মাধ্যমে আমার আল্লাহ জানায়া দেয়, কেউ যদি বাইতুল্লাহ গিয়ে 1 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ প্রত্যেক রাকাতের বিনিময় বান্দার আমল নামায় 1 লক্ষ গুণ সওয়াব বৃদ্ধি করে দিই। এত বরকতপূর্ণ ঘর, যেই ঘরের দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, যেই ঘরটাকে সমস্ত নবীরা তাওয়াফ করেছিলেন, একটা নয়, 2টা নয়, বহু নবীরা পর্যন্ত এই ঘরের সংস্কার করলেন। ও মুসলমান, এমন একটা ঘর আমার আল্লাহ বানাইলেন। কিন্তু কেন বানাইলেন আমার আল্লাহ বলেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, এই ঘরের মধ্যে আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কিছু নিদর্শন রাখলেন। এই নিদর্শনগুলোর মধ্যে 1 নাম্বার নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম একটা জান্নাতি পাথর। পয়গম্বর গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহর কাজ করা শুরু করলেন, জান্নাতের পাথরের মধ্যে দাঁড়ায়, অটোমেটিক কাজ করতে 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 উপরের দিকে যায়। অটোমেটিক আল্লাহর কুদরতে পাথরটাও কিন্তু তখন উপরে যায়, কাজের গতি উপরে যায়, পাথরের গতিটাও তখন উপরে যায়। ওই পাথরের উপরে পয়গম্বর ইব্রাহিম দাঁড়ানো। ইব্রাহিম নবী কাজ করতে 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 উপরে যায়, পাথরটাও ইব্রাহিম নবীর নিয়ে উপরে যায়। লিফটের মতো এটা অটোমেটিক হয়ে গেল। আমার আল্লাহ ইব্রাহিম নবীর জন্য এত বড় মুজিজা বানাইলেন। এই কাবার ভিতরে আল্লাহ পাক এমন একটা পাথর রাখলেন, এই পাথরটা যখন ইব্রাহিম নবী কাজ শেষ করে নিচে নামে, পাথরটাও কেমন জানি অটোমেটিক নিচে নেমে যায়। পয়গম্বর ইব্রাহিম নবী এই পাথরের মধ্যে যখন দাঁড়ায় কাজ করতেন, আপনারা বলেন তো পাথর কি নরম হয় না শক্ত হয়? না শক্ত। সবাই বলেন নরম না শক্ত? অনেক শক্ত হয়। কিন্তু পয়গম্বর ইব্রাহিম নবী যখন পাথরের মধ্যে দাঁড়াইতেন, ওনার